কোনো এক গ্রামে দুই ভাই বাস করত। বড় ভাইয়ের নাম রহমত আর ছোট ভাইয়ের নাম কিরামত। বাবা অনেক আগেই মারা গিয়েছিল। গ্রামে প্রথমত তো খাবার জুটত না, মাথার ঘাম পায়ে ফেললে তবেই পেটে ভাত জুটত। তার উপর এই দুজন ছিল অকেজো আর ভীতু। বাবা বেঁচে থাকতে তাদের কোনো কাজে লাগায়নি। বড় ভাই রহমত যদিও কাজ ফাঁকি দিত, কিন্তু অন্য সব দিক দিয়ে ঠিক ছিল। নামাজও পড়ত আর গ্রামের সবাই তাকে ভালো মনে করত। কিন্তু ছোট ভাই কিরামত ছিল একদম বাজে আর খারাপ অভ্যেসের অধিকারী। মায়ের সাথে খারাপ ব্যবহার করত আর প্রতিবেশীদের সাথে ঝগড়া করত। এমন কোনো দিন যেত না যেদিন সে কারো সাথে মারামারি করে আসত না। মা বেচারি মমতার টানে দিনমজুরের কাজ করত আর যাতা ঘুরিয়ে ঘুরিয়ে মরার মতো অবস্থা হতো। ছোট্ট একটা গ্রাম, গরিব বিধবা মা কামাই করত আর দুই যুবক ছেলে বসে খেত। একদিন মা দুজনকে কাছে বসিয়ে বলল, আরে তোমাদের কি এতটুকু খেয়াল নেই যে বাবা মারা গেছে? মা দুঃখিনী আর কতকাল নিজের হাড় ক্ষয় করবে আর তোমাদের পেট ভরাবে? যার দুই যুবক ছেলে আছে সে কেন অন্যের কাছে হাত পাতবে? আবার এটাও ভাবো যে আমি বুড়ি, সব সময় তো আর বেঁচে থাকব না। আমি বলছি না যে আমাকে কামাই করে দাও, আমি নিজের পেট নিজেই চালাতে পারবো, কিন্তু বাবা কোনো না কোনোভাবে তোমাদের তো কামাই করতে হবে। তোমাদের সাথে সব ছেলে কৃষিকাজ করে, মেম্বারের কাছে যাও, সেও তোমাদের কোনো না কোনো কাজে লাগিয়ে দেবে। আর যদি গ্রামে বাপদাদার কাজ না করতে চাও তবে ফখরুর ছেলে কামরুলের মতো শহরে চলে যাও, সিপাহীর চাকরি করো বা কোনো দোকান দাও। বাবা ঘরে বসে থাকলে কিছু হবে না। মায়ের কথা শুনে বড় ছেলে রহমতের চোখে পানি চলে এলো। সে বলল, মা তুমি চিন্তা করো না, যদি আল্লাহ চান তবে কালই আমি শহরে চলে যাব এবং কামাই করে তোমাকে শুকনা দিলে আমাকে বলো। ছোট ভাই বলল, আরে এই হুজুর সাহেব কি করবে? আমি একবার শহরে পৌঁছে যাই, দারোগা হয়ে না দেখালে আমার নাম বদলে দিও। বুড়িমা এটা শুনে খুশি হলো যে চলো, আমার ছেলেদেরও কামাই করার খেয়াল এসেছে। দুজনকে আদর করল আর রাতারাতি একটা করে জামা কাপড় সেলাই করে তৈরি করে দিল। আর ভোরবেলা 4টে করে রুটি বানিয়ে তাতে ঘি মাখিয়ে গুড় দিয়ে কাপড়ে মুড়িয়ে তাদের হাতে দিল, দোয়া দিল, বুকে জড়িয়ে ধরল। দুই ভাই বিদায় নিল। মা অনেক দূর পর্যন্ত ডাকতে ডাকতে বলতে থাকল, দুই ভাই মিলেমিশে থেকো, বিদেশে ঝগড়াঝাটি ভালো না। গ্রাম থেকে শহর প্রায় 20 কোষ বা মাইল দূরে ছিল। অর্ধেক রাস্তায় পৌঁছতেই দুপুর হয়ে গেল। একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল। কথা হলো যে দুপুর তো হয়ে গেছে, খাবারও খেয়ে নেওয়া দরকার। ছোট ভাই কেরামত বলল, ভাই আমি আমার রুটিগুলো রাতের খাবারের জন্য রেখে দিই, প্যাকেট খুলে কেন নষ্ট করব, এসো একটা থেকেই খেয়ে নি। বড় ভাই রহমতও রাজি হয়ে গেল। কি আর ভয় আছে, একবেলা এটা থেকে খেয়ে নি আর অন্যবেলা ওটা খেয়ে নেব, দুটোই এঠো করে কি লাভ। দস্তরখান বিছিয়ে খাওয়া শুরু হলো। ছোট ভাই কেরামত বড় বড় গ্রাস খেতে লাগলো। আর বড় ভাই বেচারা 1.5টা রুটি খেয়েছিল কিনা, ওদিকে সে 2.5টা রুটি গিলে ফেলল। ছোট ভাই তো কি আর বলবে, শুধু মুখ চেয়ে রইল। ঘণ্টাখানেক জিরিয়ে নিয়ে আবার উঠে দাঁড়ালো, পা চালিয়ে হাঁটছিল। শহর এখনো 2-3 কোষ দূরে। এমন সময় বড় ভাই রহমতের খিদে পেল। পায়ে হাঁটা আর তার উপর ছোট ভাইয়ের খাওয়া 1.5টা রুটি কতক্ষণ আর পেটে থাকে। খিদেই তার প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হলো, পা আর চলে না। শেষে ছোট ভাই কেরামতকে বলল, রুটিটা দে তো খেয়ে নি, আমার আর হাঁটা যাচ্ছে না। কেরামত বলল, তোর পেটে এমন কোন ভূত চাপল? সূর্য ডুবতে এখনো দেরি আছে, এখনই তোর খিদে পেয়ে গেল? বড় ভাই রহমত বলল, হাঁটছিও তো। ছোট ভাই বলল, একা তুই হাঁটছিস না, আমিও হাঁটছি। বড় ভাই বলল, আমি তো খেয়েছিলাম মাত্র 1.5টা রুটি। ছোট ভাই বলল, তো খেতে কে মানা করেছিল? খেয়ে মিতি। বড় ভাই বলল, তুই রাখলে তো খেতাম, সব তো তুই একাই গিলে ফেলেছিস। ছোট ভাই বলল, আমার তো এখনো খিদে পাইনি। বড় ভাই বলল, তোর খিদে পাইনি তো তুই খাস না। ছোট ভাই কেরামত বলল, তো আমাকে কেন জিজ্ঞেস করছিস? খেয়ে নে। বড় ভাই বলল, তাহলে বের কর। ছোট ভাই বলল, কি বের করব? বড় ভাই বলল, তোর রুটি। ছোট ভাই বলল, আমি কেন বের করব? বড় ভাই রহমত বলল, দেখ কেরামত, এই কথাগুলো ভালো না। ছোট ভাই বলল, আমার সাথে লাগতে আসিস না। বড় ভাই বলল, আরে তো আমি না খেয়ে মরব। ছোট ভাই বলল, তো আর কি? বড় ভাই বলল, আমার রুটিও তো তুই খেয়েছিলি। ছোট বলল, আমি কি নিজে খেয়েছিলাম? তুই খাইয়েছিলি তাই খেয়েছিলাম। বড় ভাই রহমত বলল, তো তুই কেন খাওয়াস না? ছোট ভাই কেরামত বলল, কেন খাওয়াবো? বড় ভাই রেগে বলল, এখানেও বদমাইশি দেখাচ্ছিস? ছোট ভাইও রেগে বলল, আমাকে বদমাইশ বলছিস? বেশি বদমাইশি করলে আমিও আমার বদমাইশি দেখিয়ে দেব। বড় ভাই রহমত বলল, বদমাইশ তো তুই বটেই, সারা গ্রামও তোকে বদমাইশ বলে। ছোট ভাই কেরামত বলল, বদমাইশ হবে তোর বাপ। এই বলে কেরামত ঝাঁপিয়ে পড়ল আর বড় ভাইকে মাটিতে ফেলে তার বুকের ওপর চড়ে বসল। বড় ভাই বেচারা দুর্বল মানুষ,
অনেকবার হাত পা ছুড়ল, কিন্তু ওই জালিম দয়া করল না। জঙ্গলও শুনশান, ছাড়ানোর কেউ নেই। যত পারল মারল, আর শেষে এক মুঠো মাটি তার চোখে ছুঁড়ে মারল। আর তারপর এমন জোরে চাপ দিল যে চোখ দুটো ফেটে যাওয়ার দশা হলো, অন্ধ করে দিল। তারপর বড় ভাইকে গালি দিতে দিতে তাকে সেখানেই ফেলে নিজের পথে চলে গেল। বড় ভাই বেচারা ক্ষুধার্ত, পিপাসার্থ, মার খেয়ে অন্ধ হয়ে অনেকক্ষণ পড়ে হায় হায় করতে লাগল। তারপর উঠল। রাত হচ্ছিল, আর জঙ্গল থেকে বন্য পশুর আওয়াজ আসছিল। শোনা ছিল যেখানে বাঘ থাকে। বেচারা ভয়ে একা কোথায় যাবে? যান সবারই প্রিয়। এদিক ওদিক হাতারাতে লাগলো, যদি কোনো বড় গাছ হাতে আসে তবে তাতে চড়ে বসে রাতটা পার করা যাবে। সকালে কোনো যাত্রীর সাথে শহরে পৌঁছবে, বা যা কপালে থাকে। হাতরাতে হাতরাতে অবশেষে একটা গাছের কাছে পৌঁছে গেল। হাত দিয়ে ধরে তার উপর চড়ে বসল। ভয়ানক রাত, বন্য পশুর ডাক, আর সাই সাই করা জঙ্গল। হাড়ে হাড়ে ব্যথা। আপন ভাইয়ের এই নিষ্ঠুরতা আর মায়ের বিচ্ছেদ, প্রথমবারের মতো যাত্রা, তার উপর হঠাৎ আসা বিপদ। অস্থির হয়ে কাঁদতে লাগল। এমন কষ্টে কি আর ঘুম আসে? মুহূর্তের মধ্যে বিপদ বাড়তে লাগল। ইতোমধ্যে মাঝরাত হয়ে গেল। যে গাছের ওপর সে বসেছিল, সেই গাছের নিচে কিছু পশুর আওয়াজ শোনা গেল। দেখতে তো পারছিল না, কিন্তু পশুর গড়গড় শব্দ আসছিল। যে গাছে চড়ে সে বসেছিল, সেই গাছের কাছেই বাঘের থাকার জায়গা ছিল। সে রোজ শিকার করে আনত, আর এখানে তার সাঙ্গপাঙ্গদের সাথে বসে খেত। ওই সময়ও বাঘের চারপাশে শেয়াল, খ্যাকশেয়াল, ভাল্লুক ইত্যাদি জমা ছিল। পশুর আওয়াজে রহমত বেচারার জান উড়ে যাওয়ার দশা হলো। কিছুক্ষণ পর যখন সে বন্য পশুদের মানুষের গলায় কথা শুনল, তখন সে আরও অবাক হয়ে গেল। ভাবল এরা পশু নয়, কোনো জিন। শেষে আর কীই বা করত? দৌড়ে যেতেও বা কোথায়? দম বন্ধ করে চুপচাপ আল্লাহকে ডাকতে লাগল। এই ভয়ে সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিল। কিন্তু এসব সত্ত্বেও কানও দেখেই ছিল। প্রথমে খ্যাকশেয়াল বলল, বন্ধুরা, পেট পুজো তো হয়ে গেল, এখন এমন কিছু গল্প বলো যাতে মন ভালো হয় আর বাদশা সালামতো খুশি হন। বাঘ বলল, ফালতু গল্প আমার পছন্দ না। দুনিয়ার যেসব টাটকা ঘটনা দেখেছ বা শুনেছ তা বলো, বা নিজের জ্ঞান দিয়ে উপকার করো। ভাল্লুক বলল, কয়েকদিন আগে আমি ওই দিকে গিয়েছিলাম। বাদশার অবস্থা দেখে আমার খুব কষ্ট হলো। অবশেষে আমরাও তো তার প্রজা। বেচারা রাতকানা রোগে ভুগছেন, আর এই রোগ এত বেড়ে গেছে যে দিনেও কারো চেহারা চিনতে পারে না। ডাক্তার, কবিরাজ, হুজুর, ওঝা সবাই জবাব দিয়ে দিয়েছে। খ্যাকশিয়াল বলল, ভাই ভাল্লুক, তুমি তো জঙ্গলের নামকরা ডাক্তার, তোমার কি এমন কোনো গাছের কথা জানা আছে যা বাদশাকে সুস্থ করে দেবে? ভাল্লুক বলল, বোন খ্যাকশিয়াল, আল্লাহ জানেন এই মানুষ এত অহংকারী কেন। সে কিছুই জানে না, অথচ বলে যে আমি সব জানি। তার এতটুকু জ্ঞানও নেই যে এই গাছের পাতার রস, যার নিচে আমরা বসে আছি, চোখের সব রোগের মহৌষধ। যদি বাদশাহ সালামত এই গাছের পাতার রস সকাল সন্ধ্যা চোখে দেন, তবে একদিনেই সুস্থ হয়ে যাবেন। নেকড়ে বলল, ভাল্লুক মামা, আপনি ঠিক বলেছেন। বাদশাহ আসলেই দয়ার যোগ্য। যদি তার দ্রুত চিকিৎসা না হয় তবে সে অন্ধ হয়ে যাবে। কিন্তু হয়তো আপনারা তার যুবতী মেয়েকে দেখেননি, সে বাপের চেয়েও দয়ার যোগ্য। ভাল্লুক বলল, ভাগ্নে, মেয়ে তো বাদশাহর একমাত্র সন্তান, তার কি হলো? নেকড়ে বলল, হঠাৎ দেখতে দেখতেই সে বোবা আর কালা হয়ে গেল, আর মা বাবা দেখতে দেখতে দুঃখে মরে যাচ্ছে। ভাল্লুক বলল, আসলে তার হলোটা কি? নেকড়ে বলল, মেয়ে নিজের রূপ আর বাবার সম্পত্তির ওপর খুব অহংকারী ছিল, খাবারের সবসময় অপমান করত। একদিন কোনো গরিব বুড়ি পুরস্কারের লোধে 20তম রুটি বানিয়ে আনল। সে তার অহংকারে বুড়িকে বের করে দিল, আর রুটিটা হাতে চটকে একপাশে ফেলে দিল। ওই রুটিতে জান্নাতের গমের একটা দানা ছিল। ব্যাস, এটা তারই আজাব। ভাল্লুক বলল, আল্লাহর গজব থেকে ভয় পাওয়া উচিত। কিন্তু ভাগ্নে, তুমি তো গণক, এটা কি দেখেছ যে ওই মেয়ের কপালে সুস্থ হওয়া লেখা আছে, নাকি শুধু বোবা কালাই হওয়া লেখা আছে? নেকড়ে বলল, তার আসল অবস্থায় ফিরে আসার জন্য শুধু একটাই উপায় আছে। ভাল্লুক বলল, সেটা কি? নেকড়ে বলল, একটা ইঁদুর, অর্থাৎ আমাদের জাত ভাই, যে জিনদের মধ্যে থেকে সে ওই গমের দানাটা উঠিয়ে নিয়ে গিয়েছিল, আর সে ওটা আজ পর্যন্ত গর্তের ভেতর নিজের ডান হাতে নিয়ে বসে আছে। যদি কেউ ওই দানা সেখান থেকে নিয়ে রাজকন্যাকে খাইয়ে দেয় তবে সে সুস্থ হয়ে যাবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। খ্যাকশিয়াল বলল, ভাই নেকড়ে, এই কথাটা তো তুমি খুব অদ্ভুত শোনালে, কিন্তু একটা জিনিস তুমিও দেখনি। নেকড়ে বলল, তুমি এমন কি দেখেছ? খ্যাকশিয়াল বলল, তুমি দেখনি যে বাদশা কতদিন ধরে মিষ্টি আর পরিষ্কার পানির জন্য হাহাকার করছে? নেকড়ে বলল, এটা কি কথা? খ্যাকশিয়াল বলল, বাদশা নিজের কিল্লার কুয়ো ছাড়া না কোনো নদীর পানি খায় আর না অন্য কোনো জায়গার, আর কিল্লার সব কুয়ো নোনা আর ঘোলা হয়ে গেছে। নেকড়ে বলল, আল্লাহর কুদরত, এত বড় বাদশা আর পানি থেকে বঞ্চিত?
খ্যাকশিয়াল বলল, হ্যাঁ, দুর্ভাগ্য তো দেখো, প্রদীপের নিচেই অন্ধকার, তার পায়ের নিচে পরিষ্কার ঝকঝকে মুক্তার মতো মিষ্টি পানির ঝর্ণা বইছে, কিন্তু তার খবর নেই। নেকড়ে বলল, তাহলে সেটা কিভাবে বের হবে, যাতে পানির কষ্ট থেকে বাদশা মুক্তি পান? খ্যাকশিয়াল বলল, প্রাসাদের মাঝখানে যে বড় চাতাল আছে, যদি সেটা সরিয়ে দেওয়া হয় তবে ওই ঝর্ণা বইতে শুরু করবে, কিন্তু তাকে বলবে কে? শিয়াল বলল, আপনারা তো সবাই নিজের নিজের কথা বললেন, আমারটাও তো একটু শুনুন। ভাল্লুক বলল, তুমিও বলো। শিয়াল বলল, আমি বছর বছর ধরে প্রাসাদের বাম দিকের বাগানে যাই, ওখানকার ফল আমার খুব পছন্দ, বিশেষ করে আপেল তো এত সুস্বাদু যে আমি কোথাও দেখিনি। ভাল্লুক বলল, বন্ধু, কখনো আমাদেরও নিয়ে চলো, আপেল আমারও সব ফলের চেয়ে বেশি ভালো লাগে। শিয়াল বলল, কিন্তু কিছুদিন ধরে ওই বাগানও নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ফলেই আগের মতো স্বাদ নেই। ভাল্লুক বলল, বাদশাহর মতো কি বাদশাহর বাগানের ওপরও কোনো বিপদ এলো নাকি? শিয়াল বলল, কথা হলো, বাদশাহর ওই বাগানে একটা অদ্ভুত আপেল গাছ ছিল, পরিস্থান থেকে এক পরী এসে বুনেছিল। ওটা যতদিন বাড়ছিল আর ফুলছিল, সব ফল মিষ্টি আর ভালো ফল দিত। ওটার ওপর জাদু হওয়ার ছিল যে সব গাছ পোকা ধরা ফল দিতে লাগল। ভাল্লুক বলল, গাছের ওপর জাদু কে করল? শিয়াল বলল, আগে বাদশাহর অভ্যাস ছিল যে সে বাগানের জন্য জাকাত দিত, গরিবদের মধ্যে ফল বিলি করা হতো। নতুন দারোগা যে এলো, সে বাদশাকে ভুল বোঝালো আর বাদশাহ এই সব নিয়ম বদলে দিল। লোকেরা বদদোয়া দিতে লাগল। এতে এটা হলো যে পরিস্থানের এক জাদুকর, যে অনেক দিন ধরে এই গাছের পেছনে লেগেছিল, এসে জাদু করে গেল। ভাল্লুক বলল, তুমি তো মোল্লাদের বংশের, এমন কোনো উপায় নেই যে জাদুর প্রভাব চলে যায় আর আবার আপেল গাছ তরতাজা হয়ে যায়? শিয়াল বলল, তার প্রতিকার শুধু এটাই যে জাদুর ঘণ্টা যা গাছের শিকড়ে বাঁধা আছে। সকাল হতে চলেছিল, আকাশে তারা জলজল করছিল, বাঘ হাই তুলল। খেকশিয়াল আকাশের দিকে তাকিয়ে বলল, আরে ভোর হয়ে এলো, চলো ভাইরা, ওঠো, কোথাও এমন না হয় যে রাস্তায় মানুষ চলতে শুরু করে আর আমাদের গোপন কথা ফাঁস হয়ে যায়। এটা শুনে সবাই তড়িঘড়ি করে উঠে বসল আর যে যার মতো চলে গেল। পশুরা যেতেই রহমত মনে মনে ভাবল, যদি এই কথাগুলো সত্যি হয় তবে তো আল্লাহ দিন ফিরিয়ে দিয়েছেন। এসো, সবার আগে এই গাছের পাতাগুলো পরীক্ষা করে নিই। সে হাত বাড়িয়ে এদিক ওদিক হাঁটরে গাছের নরম নরম পাতা ছিঁড়ে নিল, দুই হাতের তালুতে রেখে চটকে রস বের করল আর চোখে দিতে লাগল। এখন যা দেখল তাতে আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে। খুশিতে চিৎকার করে উঠল। ক্ষুধা, পিপাসা, দুঃখ, কষ্ট সব চলে গেল। দিন বেরিয়ে পড়েছিল। গাছ থেকে লাফ দিল আর লম্বা লম্বা পা ফেলে শহরের দিকে রওনা হলো। 2-3 কোষেরই তো পথ, অল্প সময়ের মধ্যেই শহরে পৌঁছে গেল আর তারপর শাহী মহলের দরজায় গিয়ে দাঁড়িয়ে রইল। এখনও ভাবছিল যে কিভাবে বাদশাহের কাছে পৌঁছানো যায়। এমন সময় শোরগোল হলো যে বাদশাহের সাওয়ারি আসছে। বাদশাহ জাঁকজমক করে বাইরে এলেন। সে দৌড়ে গেল, সিপাহীরা আটকালো। যখন হইচই হলো তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? সিপাহীরা বলল, এক যুবক ছেলে হুজুরের খেদমতে আসতে চায়, আল্লাহই জানেন পাগল নাকি চালাক। রহমতের ভাগ্য জেগে উঠেছিল। বাদশাহের না জানি কি মনে হলো, সাওয়ারি থামালেন আর হুকুম দিলেন, ওকে এক্ষুনি আমার সামনে আনো। ঝুঁকে বাদশাকে সালাম করল। বাদশাহ জিজ্ঞেস করলেন, ছেলে, তুমি কে? কোনো নালিশ নিয়ে এসেছো কি? রহমত হাত জোর করে বলল, হুজুর, খারাপ কপাল তো বড় ডাকাতি করেছিল, জানের ওপর এসে পড়েছিল, কিন্তু রাতেই আল্লাহ হাওয়া বদলে দিয়েছেন, আপনার দয়ায় সব খাদ সোনা হয়ে গেছে। বাদশাহ হেসে বললেন, খাদ বেরিয়ে গেছে তো আমার কাছে কেন এসেছো? রহমত বলল, যাচাই করতে, শুনেছি বাদশাহ বড় জহুরি। বাদশাহ বললেন, তাহলে আমার কাছে কি চাও? রহমত বলল, 2টো রুটি। সময়ের কি খেলা! বাদশাহ তার কথায় এত খুশি হলেন যে তাকে নিজের সেবকদের মধ্যে রেখে দিলেন। যা বলতো বাদশার কাছে তার কথা ভালো লাগত। 2-4 দিনেই সে বাদশাহের খুব কাছের হয়ে গেল। একদিন সে বাদশাহের কাছেই ছিল। বাদশাহ পানি চাইলেন। এক সিপাহী পানি নিয়ে এলো। বাদশাহ পানির বাটি মুখে লাগালেন। বাদশাহ এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ তাআলা ঠান্ডার মিষ্টি পানি থেকেও বঞ্চিত করেছেন। রহমত বলল, হুজুর, তেতো আর গরম হওয়ার পাশাপাশি ময়লাও তো কত। বাদাম ঘষতে ঘষতে ফিটকিরি দিতে দিতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু এটা পরিষ্কার হয় না। বাদশাহ বললেন, হায়, এই কুয়োগুলোও নোংরা হয়ে গেছে। রহমত বলল, হুজুর জানেনই না বুঝি? বাদশাহ বললেন, আমি দেখিই বা কবে? রহমত বলল, হুজুরের চোখ কাল পর্যন্ত তো একদম ঠিক হয়ে যাবে। বাদশাহের রহমতের উপর এত বিশ্বাস হয়ে গিয়েছিল যে বলতে লাগলেন, তুমি কি কোনো ওষুধ জানো? রহমত বলল, হ্যাঁ, কেন নয়? বাদশাহ বললেন, তাহলে জলদি আনো। রহমত বলল, কাল ভোরবেলা যদি আল্লাহ চান তো এনে দেব। সেই অনুযায়ী পরদিন ভোরবেলা রহমত সেই গাছের কাছে পৌঁছল আর সবুজ পাতা ছিঁড়ে ফিরে মহলে পৌঁছল। পিষে রস বের করল আর 2 ফোঁটা করে বাদশাহের চোখে দিয়ে দিল। ফোঁটা পড়ার দেরি ছিল, বাদশাহের মনে হলো যেন পর্দা সরে যাচ্ছে।
চোখ যখন খুললেন তখন দুনিয়া আলোকিত হয়ে গেছে। এখন বাদশাহের নজরে রহমতই রহমত ছিল। অনেক পুরস্কার দিলেন আর সাধারণ চাকরদের থেকে বের করে বিশেষ সভাসদদের মধ্যে সামিল করে নিলেন। চোখ ভালো হওয়ার পর যখন বাদশাহ পানি খেতে চাইলেন তখন খুব ঘৃণা লাগলো আর কসম খেলেন যে যতক্ষণ না পরিষ্কার আর মিষ্টি পানি আমার মহলেই বের হবে ততক্ষণ পানি খাবো না। রহমত যখন জানতে পারল যে হুজুর এমন কসম খেয়েছেন তখন দৌড়ে এলো আর বলল, যদি হুজুর কসম খেয়ে থাকেন তবে এই গোলাম আজই এই কসম পুরানো করবে। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আরে মিয়া, তুমি আমার এই ইচ্ছে কিভাবে পূরণ করবে? রহমত বলল, হুজুরকে ঠান্ডা আর মিষ্টি পানি খাইয়ে। বাদশাহ বললেন, তুমি জানো যে আমি এই মহলের 4 দেওয়ালের বাইরের পানি খাই না? রহমত বলল, মহামান্য হুজুর, আমি জানি। বাদশাহ বললেন, তাহলে মিষ্টি পানি কোথা থেকে আসবে? রহমত বলল, হুজুর, আমি এই কেল্লার 4 দেওয়ালের ভেতর থেকেই বের করব। বাদশাহ বললেন, তুমি পাগল তো হয়ে যাওনি? রহমত বলল, না হুজুর, ব্যাপারটা হলো আমি রাতের স্বপ্ন দেখেছি। কিছু লোককে হুকুম দিন যেন তারা আমার কথা মতো কাজ করে। আর দেরি কিসের? 20 জন লোক এসে গেল। মিয়া রহমত মাঝখানে দাঁড়িয়ে মহলের মাঝখানের পাথরের চাতালের দিকে ইশারা করল। বাদশাহও একপাশে দাঁড়িয়ে দূর থেকে তামাশা দেখছিলেন। চাতালটাকে তুলে যেই একটু সরালো, ওহ, এত জলে পানি বের হলো যে 10 গজ দূর পর্যন্ত লোক ভিজে গেল। বাদশাহ দৌড়ে এলেন, বাটিতে পানি নিলে তো দেখলেন, বাহ, মুক্তা। আর যখন খেতে গেলেন তখন ঠান্ডা আর মিষ্টি। কেল্লা থেকে শহর পর্যন্ত বাচ্চার মুখেও রহমতের নাম ছিল, আর বাদশার মনেও তার কদর সব সভাসদদের চেয়ে বেড়ে গিয়েছিল। সাওয়ারি, শিকার, ভ্রমণে সব জায়গায় সাথে রাখতেন। বাদশার নিয়ম ছিল যে প্রতি 2-3 দিন পর সকালে বা সন্ধ্যায় আস্তাবল বা হাতিশালায় টহল দিতেন, আর বাম দিকের বাগানে গিয়ে হাঁটাহাঁটি করতেন। চোখের সমস্যার কারণে তার এই সব নিয়ম বন্ধ হয়ে গিয়েছিল। আবার চোখ ঠিক হওয়ার পর নিজের নিয়ম মতো হাতি আর ঘোড়া দেখতে দেখতে নিজের বাগানে গেলেন। সব দিকে শ্রীহীন অবস্থা ছিল। পরিস্থানের আপেল গাছের কাছে পৌঁছে বলতে লাগলেন, এই অলক্ষণে গাছ যতক্ষণ কারোর নজরে এসেছে আমার সব বাগানই ধ্বংস হয়ে গেল। এর ফল দেওয়া কি বন্ধ হলো যে সব গাছ শুকিয়ে যাচ্ছে? বড় বড় মালি ডেকেছি, কিন্তু কেউ এর চিকিৎসা করতে পারেনি। রহমত বলল, হুজুর, এটা আপনার সৌভাগ্যের গাছ। আপনার খারাপ দিন কেটে গেছে, এখন এটাও দেখবেন যে এটা কিভাবে ফুলে ফেপে ওঠে। বাদশাহ বললেন, ভাই, এটা ফুললে ফুললে তবে তো বলি। রহমত বলল, এর সতেজ হওয়ার উপায়ও আমাকে এক বুজুর্গ বলে দিয়েছেন। বাদশাহ বললেন, খোদার বান্দা, তাহলে আর অপেক্ষা কিসের? রহমত মালিদের হুকুম দিল যে গাছের শিকড় খোঁড়ো। সবাই তার মুখের দিকে তাকিয়েছিল যে এ কি কোনো মানুষ নাকি কোনো অলি। শিকড় খোঁড়া হলো তো দেখা গেল গাছের নিচে কালো সুতোর একটা পুটলি বাঁধা আছে। রহমত ঝাঁপ দিয়ে সেটা ছিঁড়ে ফেলল আর বলল, মাটি দিয়ে পানি দাও। পুটলি খোলা হলো আর শুকিয়ে যাওয়া গাছ সবুজ হতে লাগল। দুনিয়াও অবাক ছিল, আর বাদশার তো এই অবস্থা ছিল যে যদি তার নিজের বাদশাহ হওয়ার কথা মনে না থাকত তবে সে রহমতকে বুকে জড়িয়ে ধরত। ভেতরে আর বাইরে রহমতেরই আলোচনা ছিল। বাদশাহ তাকে এক মুহূর্ত নিজের থেকে আলাদা করতেন না। ঘটনাচক্রে একবার সে বাদশার সাথে মহলে বসেছিল। এমন সময় সেবিকার সাথে নিয়ে রাজকন্যা যাচ্ছিল। তাকে দেখেই অজান্তেই বাদশার চোখে পানি চলে এলো। রহমত জিজ্ঞেস করল, হুজুর, সব ঠিক আছে তো? বাদশাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি বলবো? তুমি জানো যে এ আমার একমাত্র মেয়ে। আল্লাহ তাকে রূপ, বুদ্ধি, ভদ্রতা সব দিয়েছিলেন, কিন্তু না জানি আমার দ্বারা কি বেয়াদবি হয়েছে যে সে বোবা আর কালা হয়ে গেল। এর এই অবস্থা দেখে আমার বুকটা ফেটে যায়। কোনো উপায় হচ্ছে না, আল্লাহর ইচ্ছা। রহমত বলল, মহামান্য হুজুর, হতাশ হবেন না। রাজকন্যা সাহেবার রোগ লাইলাজ নয়, শুধু খাবারের অপমান করার কারণে বিপদে পড়ে গেছে। বাদশাহ বললেন, রহমত, তুমি কে? কোনো খোদার পাঠানো ফেরেস্তা নও তো? তোমার সব কথাই অদ্ভুত হয়। রহমত বলল, হুজুর, আমি এক গরিব বিধবার ছেলে, খোদা আমাকে সাহায্য করেন। বাদশাহ বললেন, রহমত, তুমি আমার জন্য তো সত্যিই রহমত প্রমাণিত হচ্ছ। সত্যিই খোদা তোমাকে সাহায্য করেন। বাদশাহ বললেন, আচ্ছা, তো আমার মেয়ে কি ঠিক হতে পারে? রহমত বলল, যদি আল্লাহ চান তবে 2 মিনিটে ঠিক হতে পারে। পর্দা করিয়ে 2-4 জন খননকারীকে ডাকুন। পর্দা হলো। খননকারীরা এলো তো রহমত তাদের নিয়ে উঠোনে গেল। ইঁদুরের গর্ত খুঁজে সেটা খোঁড়ালো। প্রায় 1 গজ মাটি খোঁড়া হলো তো দেখল যে ইঁদুর মশাই চোখ বন্ধ করে বসে আছে আর গমের দানা কাছে পড়ে আছে। রহমত ওই দানা চট করে উঠিয়ে নিল আর খননকারীদের এই বলে যে ব্যাস কাজ হয়ে গেছে, মেঝে ঠিকঠাক করে দাও, দানাটা মুঠোয় চেপে ধরে বাদশার কাছে এলো আর অনুরোধ করল যে রাজকন্যা সাহেবার ডাক দেন।
রাজকন্যা এলো তো দানা তাকে দেওয়া হলো, যে বিনা দ্বিধায় এটা গিলে ফেলুন। গমের দানা গলা দিয়ে নামার দেরি ছিল, মুখ ফুলের মতো ফুটে উঠল, জবান আর কান দুটোই খুলে গেল। মহলে খুশির বাদ্য বাজতে লাগল, আর বাদশাহ খুশিতে এতটাই আত্মহারা হয়ে গেলেন যে রহমতকে বুকে জড়িয়ে ধরলেন। অনেকক্ষণ ধরে জড়িয়ে রইলেন, আর তখনই ঘোষণা করলেন যে আমি রহমতকে নিজের জামাই করলাম। রহমতের ওপর তো সত্যিই খোদার রহমত হয়ে গেল। সংক্ষেপে এই যে বিয়ের প্রস্তুতি হতে লাগল। যেদিকে দেখো বাদ্য বাজছে, শহরে কোলাহল, ঘরে ঘরে আনন্দ। বিয়ে হলো, আর সাথে উত্তরাধিকারী হওয়ার রসমও পালন হলো। এদিকে তো মিয়া রহমতের ওপর আল্লাহর রহমত ছিল, আর এদিকে মিয়া কেরামতের কথাও শোনো। ভাইকে নিজের বুদ্ধিতে দুনিয়া থেকে সরিয়ে দৌড়ে শহরে পৌঁছল। রাত হয়ে গিয়েছিল, ফটকের সিপাহীরা আটকালো। চোর বা কোনো অপরাধী ভেবে যে প্রশ্নই জিজ্ঞেস করল উল্টো জবাব দিল, ডান্ডা পড়ল, আর তারপর হাজতে পুড়ে দিল। এখনও বাদশাদের এখানে নিয়ম আছে, আর আগেও প্রথা ছিল যে খুশির উপলক্ষে কিছু না কিছু কয়েদি ছাড়া হতো। বাদশাহ হুকুম দিলেন যে খুনিরা ছাড়া যত কয়েদি আছে আজ সবাইকে ছেড়ে দেওয়া হোক, আর জামাইকে বললেন যে বাবা তুমি নিজের হাতে এক একজনের বাঁধন কাটবে। কেরামত সাহেবও ছাড়া পাওয়া কয়েদিদের মধ্যে আনা হলেন। যখন অন্য কয়েদিদের মুক্ত করতে করতে ভাইয়ের সামনে পৌঁছল, তখন অবাক, নিজেকে আটকাতে চাইল, কিন্তু রক্তের টান কি আর থামে? 2 হাত বাড়িয়ে দিল আর ভাইকে জড়িয়ে ধরল, আর হুকুম দিল যে একে নিয়ে যাও আর গোসল করাও, ভালো কাপড় পরাও, আর সম্মানের সাথে আমাদের কাছে আনো। গোসল করিয়ে মহলে পাঠালো। ঘরে এলো, আর ভাই আরেকবার বুকে জড়িয়ে ধরল। কুশল জিজ্ঞেস করল। কেরামত বলল, ভাই একটু এটা তো বলো যে তুমি এমন কোন কাজ করলে যে তুমি অন্ধ চোখ নিয়ে বাদশাহ তোমাকে নিজের মেয়েও দিয়ে দিলেন, আর তোমাকে বাদশাও বানিয়ে দিলেন? আমিও তো শুনি। রহমত হেসে বলল, আবার সেই বদমাইশির কথা? আচ্ছা শোনো। আর তারপর সে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কথা বলে শোনালো। কেরামত বলল, তাহলে আমি তোর দয়া কেন মানব? আমি ওই গাছে গিয়ে চড়ে বসব, আর কাল তুইও শুনে নিবি যে আমিও কোথাকার বাদশা হয়ে গেছি। আরে বোকা, এতদিন জেলে থাকার পরও তোর শিক্ষা হলো না? কম বক্ত, কেন নিজের জানের পেছনে পড়েছিস? তবা কর, ফালতু কথা ছাড়, আর সুখ আর শান্তির সাথে মায়ের পাশে গিয়ে বস। কেরামত বলল, এটা ভালো বলেছিস, তোর চেয়ে বেশি বুদ্ধিমান আমি। যদি কোথাকার বাদশা হয়ে না দেখায় তবে বলিস। এই বলে চলে গেল। রহমত বেচারা এতটুকু মুখ করে রইল, আর কেরামত সাহেব এই যে গেল তো গেল। শহরের বাইরে সেই গাছের কাছে গিয়ে পৌঁছালো। রাত হলো তো তার ওপর চড়ে পাতার আড়ালে লুকিয়ে বসল। নিয়ম মতো পশুদের আসর বসল, আর ঘটনাচক্রে সেদিন বাদ কোনো শিকার পায়নি। সবাই ক্ষুধার্ত ছিল, আর মিষ্টি মিষ্টি কথা বলার বদলে ডরানো আর গররর করার এমন কঠিন আওয়াজ বের করছিল যে কেরামতের অবস্থা খারাপ হয়ে গেল। হাত পা কাঁপতে লাগল, আর এমনকি ধরাম করে নিচে পড়ে গেল। ক্ষুধার্ত জানোয়াররা ঘরে বসে শিকার পেল, মিনিটের মধ্যে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল। সত্যি, নেকির প্রতিদান নেকি, খারাপ করলে খারাপ পাবি। কি দারুণ সদা, নগদ, এই হাতে দে ওই হাতে নে। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জানান আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।